ভার্চুয়াল স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে টিউটোরিয়াল হচ্ছে কয়েন মাদ্রাসার জন্য সফটওয়্যার টিউটোরিয়াল হচ্ছে ৮। এটা হচ্ছে লাস্ট টিউটোরিয়াল। তো আমরা আগের টিউটোরিয়ালগুলোতে বলছিলাম যে এখানে এসএমএস পাঠান, শুধু আজকে এটা দেখানো হবে। তো চলুন আমরা শুরু করি। তো আমাদের এ হচ্ছে সেই সফটওয়্যার এসএমএস পাঠান। তো আমরা যদি এখানে যাই তাহলে আমরা ঠিক এরকম একটা ইন্টারফেস পাবো। তো আগে বলা ছিল যে এই সফটওয়্যারটা হচ্ছে একটা অফলাইন সফটওয়্যার, সুতরাং আপনাকে ম্যানুয়ালি মেসেজ পাঠাইতে হবে। তো ম্যানুয়ালি ব্যাপারটা কেমন আমরা সেটা আপনাকে দেখাইতেছি। মূলত আপনার মোবাইলের সাথে প্রথম কানেক্ট করা লাগবে। দেখুন এখানে একটা মোবাইল ফোন দেখা যাচ্ছে। তো মোবাইল ফোনে আমরা একটা সফটওয়্যার আগে থেকে আমাদের ইনস্টল করা থাকতে হবে। তা আমরা তো সবাই জানি প্লে স্টোর দিয়ে সেই সব প্লে স্টোরের মধ্যে দেখুন মাই ফোন এক্সপ্লোরার ক্লায়েন্ট, দেখলেন তো? এটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। আমরা মাই ফোন এক্সপ্লোরার এই সফটওয়্যারটা আমরা এখানে ফোনে ইনস্টল করে নিব। আচ্ছা, এটা ইনস্টল হবে। একইভাবে এটা ইনস্টল হচ্ছে। একইভাবে আমরা আমাদের যেই মোবাইল থেকে আমরা এসএমএস কিনে নিলে সবচেয়ে ভালো হবে। তো আমরা এসএমএস আমরা তো বিভিন্ন রকমের এসএমএস অফার পাই। এছাড়া আপনি চাইলে খুব সুন্দরভাবে এসএমএস কিনে নিতে পারেন। যেমন আমি এয়ারটেল মাই অ্যাপটা ওপেন করছি। এখানে দেখুন নিচে লেখা আছে, এই যে দেখুন নিচে এখানে এই জায়গাতে আছে মাই ফ্যাক। আপনি মাই ফ্যাকে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে মেক মাই ফ্যাক মেক মাই ফ্যাক এর মধ্যে আমি ক্লিক করলাম। তো এখানে দেখুন চলে আসছে মেক মাই ফোনের মধ্যে এটা চলে আসছে। তো এখানে ভ্যালিডিটি 30 দিন, কম বেশি আপনি চাইলে রাখতে পারেন। ইন্টারনেট কম বেশি চাইলে রাখতে পারেন। এই যে মিনিট কম বেশি রাখতে পারেন। ধরেন এখানে 100 এসএমএস, দেখুন এখানে কত আছে 300। এইভাবে আপনি চাইলে আপনি মনে করেন এখানে 300 এসএমএস আছে, 500 এসএমএস মাত্র। দেখুন 500 এসএমএস 7 দিনের জন্য। তা আমি একটু বাড়াই রেখে 30 দিনের জন্য। এই যে 500 এসএমএস 30 দিনের জন্য মাত্র 65 টাকা আসছে, দেখছেন তো? বাই ফ্যাক আপনি চাইলে কিনতে পারেন। তাহলে আমরা মোবাইল থেকে দুইটা কাজ করলাম। এখন মোবাইলের মধ্যে আমরা একটা নতুন সফটওয়্যার ইনস্টল করেছি, সেটা হলো এই যে দেখুন মাই ফোন এক্সপ্লোরার ক্লায়েন্ট। আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা কন্টিনিউতে ক্লিক করব, তারপরে অ্যালাউতে ক্লিক করব, অ্যালাউ করে নিব। তারপরে এখানে আবার অ্যালাউতে ক্লিক করব। এরপরে এখানে এটাকে অ্যালাউ করে দিব, পেছনের দিকে যাব, ওকে ক্লিক করব। তারপরে এই যে এখানে ক্লিক করব, এখানে অ্যালাউ করে দিব। দেখলেন তো? পেছনের দিকে যাব, পেছনের দিকে যাব। এই যে দেখুন ওপেন হয়ে গেল মাই ফোন এক্সপ্লোরার। আপনার কোথায়? আপনার ফোনে। এখন একইভাবে আপনাকে আপনার কম্পিউটারে এরকম একটা সফটওয়্যার ইনস্টল করা লাগবে। এটা হচ্ছে মাই ফোন এক্সপ্লোরার। দেখুন এখানে আমি লিখতেছি মাই ফোন, এই যে এক্সপ্লোরার চলে আসছে। হ্যাঁ, আপনি এটা ফ্রি, মোবাইলের জন্য ফ্রি, কম্পিউটারের জন্য ফ্রি। এই যে দেখুন মাই ফোন এক্সপ্লোরার। তো এটা দুই জায়গাতে যেহেতু ফ্রি আছে, আপনি এটা এখান থেকে ফ্রি অন্য সফটওয়্যার যেভাবে ডাউনলোড করে ঠিক এইভাবে ডাউনলোড করবেন। এই যে ডাউনলোড জিপ ফাইল আছে, ওল্ড ভার্সন আছে, এখানে ডাউনলোড করুন। যাই হোক আপনি যে কোনো জায়গা থেকে এটা ডাউনলোড করে নিতে পারেন মাই ফোন এক্সপ্লোরার। ঠিক আছে? তারপরে এখানে সফটওয়্যার দেওয়া আছে ক্লায়েন্ট। এটা ক্লায়েন্ট সফটওয়্যার কি? এটা ক্লায়েন্ট হচ্ছে আপনার মোবাইলে হবে, আর এটা হচ্ছে ফাংশন এখানে আছে। তো এই যে এখানে অ্যান্ড্রয়েড আছে, এখানে মাই ফোন, এখানে সফটনিক দেখুন এটাতে যাবেন মাই ফোন এক্সপ্লোরার ডাউনলোড। এখানে গিয়ে আপনি এখান থেকে মূল সফটওয়্যারটা খুব সুন্দর করে উইন্ডোজের জন্য ডাউনলোড করা যায়। এই যে দেওয়া আছে এখানে ফ্রি ডাউনলোড, ঠিক আছে? ভার্সন 2.0। তো ডাউনলোড করার পরে ইনস্টল করবেন অন্যান্য সফটওয়্যার মতে। দেখুন আমি ইনস্টল করে নিছি। এখানে আমি ইনস্টল করে নিছি। তো দেখুন আমি তো মোবাইলেরটা এখানে খুলে রাখছি, এটা আপনারা দেখতে পাচ্ছেন।
এই কম্পিউটারটা এখানে আপনাকে খুলতে হবে। এটা হচ্ছে যতবার আপনি এসএমএস পাঠাবেন না, ততবারে আপনাকে কিন্তু মোবাইলেরটাও খুলতে হবে, কম্পিউটারটাও খুলতে হবে। খুলে মোবাইলের সাথে কম্পিউটারের কানেকশন দিবেন, অর্থাৎ মোবাইলের এই সফটওয়্যারের সাথে কম্পিউটারের সফটওয়্যারটার কানেকশনটা আপনার ঠিক রাখা লাগবে। এবং কানেকশন কিভাবে দিবেন? কানেকশন দেওয়ার জন্য যে হটস্পট দিয়ে আপনি মোবাইল কানেক্ট করেন, সেই একই হটস্পট দিয়ে আপনার কম্পিউটার কানেক্ট করা লাগবে। অথবা মোবাইলের ডাটা কানেকশন থেকে, যেই মোবাইলে আছে সেই মোবাইলের ডাটা কানেকশন থেকে সেই মোবাইলের সাথে সেই মোবাইলে হটস্পট দিয়ে যদি কম্পিউটার চালান তাহলে হয়ে যাবে। এই যে দেখুন, আমার কম্পিউটার কানেকশন দেওয়া আছে, এই জন্য আমার কম্পিউটারের সমস্ত সবকিছু এখানে শো করছে। তো আপনি দেখুন, এই যে আমি নতুন ভার্সন আসছে বলতেছে, আচ্ছা আমি এটা পরে যাই। এখানে দেখুন, এই জায়গাতে এগুলা থাকবে না আপনার, আপনি শুধু অ্যাড ইউজার থাকবে। আমি ২ টা মোবাইল কানেকশন দিয়ে রাখছি, আপনার ছেলে অনেকগুলো মোবাইল কানেকশন দিয়ে রাখেন। আমি অ্যাড ইউজারে ক্লিক করলাম। কিভাবে মোবাইলের সাথে কম্পিউটার কানেকশনটা দিবেন? তো ওয়াইফাই দিয়ে দেওয়া যায়, ব্লুটুথ দিয়ে দেওয়া যায়, ইউএসবি কেবল দিয়ে দেওয়া যায়। যেমন আমি এখন ইউএসবি কেবল লাগিয়ে রাখছি। তো আপনি ওয়াইফাই দিয়ে দিলে ওই প্রত্যেকবার মোবাইলের ওয়াইফাই পাওয়ার সাথে অটো কানেক্ট হয়ে যাবে। শুধু এই প্রোগ্রামটাকে আপনার ইয়া করা লাগবে, ওপেন করা লাগবে, মোবাইলের প্রোগ্রামটা ওপেন করা লাগবে। কানেকশন একবার দিলে হবে, যেমন আমারটা কানেকশন পড়ে রয়েছে। এই কানেকশন একবার দিলে হবে, কিন্তু ইউএসবি কেবল দিয়ে আমি কানেকশন দিতেছি। হ্যাঁ, ইউএসবি কেবল লাগানো আছে। আচ্ছা, কানেকশন হচ্ছে, আচ্ছা কানেকশন তো আপনারা দিবেন, এতটুকু পর্যন্ত পারবেন আশা করি। আমি আচ্ছা, যে কোনো কানেকশনটা আমার তো এখানে আছে সিম্ফনি, ঠিক আছে? ওই যে আমি ইউএসবি কেবল লাগাইলে ইউএসবি কেবল ফাইল ট্রান্সফার করতে, অথবা ওয়াইফাই দিয়ে দেওয়া যায়, হটস্পট দিয়ে দেওয়া যায়, ঠিক আছে? তবে একই ওয়াইফাই এর আন্ডার থাকতে হবে। এই যে এখানে আবার আপনার মোবাইলে দেখেন কিউআর কোড স্ক্যান করা যাবে। এই যে আমি দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে কিউআর কোড লেখন, টাচ করেন। টাচ করার পরে এটা চলে আসবে। হোয়াইল ইউজিং অ্যাপের মধ্যে আমরা চলে যাই, তাহলে এখন এটা করা শুরু করছি। এই যে এখন আমি এটাকে যদি কানেক্ট করি, দেখুন কানেকশন যে কোনো কারণ হোক, মানে যে আমার কানেকশনটা এখানে ওই যে আছে, এই জন্য আবার দেখাইতেছে না, বুঝছেন? তো এখন এই কানেকশনটা আমার এখন কোনটা, সিম্ফনি। এখন সিম্ফনির সাথে কানেকশন দিচ্ছি আমি। হ্যাঁ, তো এই কানেকশনটা যখন হয়ে যাবে তখন এটা মিনিমাইজ করে রাখবেন। এটা তো আর আপনাদেরকে দেখানোর দরকার নাই, ঠিক আছে? মোবাইলেরটা জাস্ট কানেকশনটা দিবেন। দেওয়ার পরে এখানে দেখুন, আমি যেটা দেখাইছিলাম তখন আপনাদেরকে, আপনার এই যে যতগুলা স্টুডেন্টের তথ্য এখানে পূরণ করবেন, ভর্তি ফরমে যতজন আসবে, যত হাজার জনের, ঠিক তত হাজার জনের এখানে নাম্বার শো করবে এসএস পাঠানো দিলে। এই যে নিচে নিচে আসবে, এই যে দেখলেন তো, নিজে নিজে আসবে। তো এগুলো যেহেতু একটু দূরে দূরে রয়েছে, এগুলাকে চাইলে আমি কাছাকাছি নিয়ে আসতে পারি। এটা আপনি এক্সেলের মতো এই অংশটুকু কাজ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর মোবাইল নাম্বারগুলো শো করছে। এখন আপনি এই মোবাইল নাম্বারগুলো এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে মোবাইল নাম্বার পেস্ট করুন। আপনি চাইলে একসাথে ১০০০ জনকে এটা পাঠাইতে পারবেন। ১০০০ জনকে কিভাবে? শুধু একটা সেমিকোলন দিতে হবে। ঠিক আছে, দেখলেন তো? এরপর এটা কপি করলাম। আপনি টাইপ করবেন না কপি করবেন না কিভাবে করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আবারও সেমিকোলন। এভাবে হাজার হাজার জনটা নাম্বার একসাথে দেন। এখানে আপনি আপনার প্রয়োজনীয় মেসেজটা লেখেন। তবে বাংলা মেসেজ যদি বাংলা ভাষায় লেখেন তাইলে আপনার মোবাইলে শো নাও করতে পারে। পাঠানোর সেন্ড এসএমএস দিলে একটা কি হয়ে যাবে? ওই মোবাইল থেকে টাকা কেটে যাবে বা মোবাইল থেকে এসএমএস কেটে যাবে, আর এখান থেকে এসএমএস সেন্ড হয়ে যাবে। ঠিক আছে? তো আমারটা এখানে দেখাচ্ছে যাইতেছে, আসলে যাবে কিনা, কারণ আমার মোবাইলে কিন্তু আমি কোনো এসএমএস রাখি নাই, টাকাও রাখি নাই। ঠিক আছে? তো এইজন্য নট কানেক্টেড, কানেকশন হইব, তারপর রিসিপশন হলে ক্লিকস, মানে সবুজ টিক চিহ্ন উঠবে আরকি। এগুলা গেছে না গেছে আপনি কিন্তু যাই আবার ওই মাই ফোন এক্সপ্লোরার সেখানে যাই পাইয়ে যাবেন। ওই যে ওরা বলতেছে কানেকশন পাই নাই, এজন্য যায়নি আরকি। ঠিক আছে? আবারও কানেকশনের চেষ্টা করতেছে। আমার তো দেখানোর দরকার না, আমি রিসিপশনেরটা আমি ক্যানসেল করে দেই। ঠিক আছে? আপনারা ওই মাই ফোন এক্সপ্লোরার গেলে এখানে সুন্দর করে কাটটা কাটটা গেছে, ওইখানের মধ্যে টিক চিহ্ন উঠে যাবে। আপনি এখানে আবার মেসেজে গেলে এখানে দেখা যাবে মেসেজ কোনটা গেছে কোনটা যায়নি। আপাতত এই পর্যন্ত, এর বেশি আপাতত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। তো এই সফটওয়্যারটা এটাই ছিল সর্বশেষ টিউটোরিয়াল। আশা করি আ খুবই কম মূল্যের মধ্যে এটা আপনাদেরকে অনেক ভালো একটা সার্ভিস দিবে, এবং কার কি সমস্যা হয়, কে কতটুক চেঞ্জ করে নিতে চান, মার্কশিট, রেজাল্ট শিট কে যোগ করতে চান, আইডি কার্ডগুলো চেঞ্জ করতে চান, আমাকে আপনাদের পছন্দের ডিজাইন দিবেন। আমি অবশ্যই আপনাদের পছন্দের ডিজাইন অনুসারে তৈরি করার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।